আমার ভাইয়েরা 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতিদিন জালসা করেছি। এক এক রাত্রে 2টা 3টা করে জালসা করেছি। মানুষ 15,000 20,000 টাকা পর্যন্ত আমাকে হাদিয়া করেছে, আমার মজুরি দিয়েছে। এই টাকা জমতে জমতে মহান রব্বুল আলামিন এই টাকা আমার অল্প কিছু দিনের মধ্যেই ছিনিয়ে নিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2022 সালের 28 নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হলো ডান সাইড। ব্রেন স্ট্রোক হওয়ার পরে বাম সাইড নষ্ট হয়ে গেল। আমার যেই স্পিকারের তার ছিল সেই তার ফল্ট হয়ে যে রক্ত জমে সেই নার্ভ বসে গেল। ডাক্তার বলছে ওই নার্ভ চাড়ার মতো আর কোনো সিস্টেম নাই। এখন আপনি যদি ব্রেন সার্জারি করতে যান আপনার 12 থেকে 14 লক্ষ টাকার বেশি খরচ হয়ে যাবে, কিন্তু সাকসেস হবে কিনা গ্যারান্টি নাই। আপনার ব্রেন সার্জারি করতে যে হয়তো আপনার লাইট বন্ধ হয়ে যেতে পারে, আপনার ঠ্যাং নাই, হাত নাই, এমনি তো চলতে ফিরতে পারেন না, বাম সাইড নষ্ট হয়ে গেল। আবার আপনার পিকআপ বাড়াতে যে ব্রেন সার্জারি করতে যে যদি আপনার চোখ দুটো নষ্ট হয়ে যায় তবে আপনার দুনিয়াতে বাঁচা খুব কষ্টকর হয়ে যাবে। সেহেতু আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া আজকার জিকির আজকার করেন। আল্লাহ যতদিন রেখেছেন ততদিন আল্লাহর শুকরিয়া আদায় করে থাকেন। এর চাইতে আগে বাড়তে যায়েন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াতটাকে পাঠ করে বুকে এই আয়াতটা গেঁথে নিলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে ভালোবাসে। আমি সবুর করে ধৈর্য ধরে আমি আছি। হঠাৎ করে আমার এই জালালউদ্দিন ভাই, আমার নাম মনিরউদ্দিন, যেই ভাই আমাকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছেন তেনার নাম হলো জালালউদ্দিন। জালালউদ্দিন ভাই ফেসবুকে আমার একটি ভিডিও দেখে তার জানে দয়া এবং মায়া হয়, বলে ভাই আপনি আমার বাড়িতে একবার আসেন, আমি কিছু দিনের কথা মানুষের সামনে যেভাবে পারবেন যতটুকু পারবেন একটু আলোচনা করবেন। আমরা এলাকার মানুষ, আমরা মা বোন ভাইয়েরা, আমরা আপনাকে যতটুকুন পারবো আপনাকে সাহায্য এবং সহযোগিতা করব। আপনি আসেন। আমার বড় ভাইয়ের নামে নাম, আমাকে ভাই হিসাবে ডাকলেন। আমি নিজেকে বড় মনে না করে যে আমি একটা ভাইরাল বক্তা, হঠাৎ করে আমি একটা নাইটের জালসায় যাব আর মানুষের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইব, এই জিনিসটা আমি অন্তরে না এনে আমি তার মনের উদ্দেশ্যকে এবং আমার মনের উদ্দেশ্যকে নিয়ে আমি ডাক্তারের কাছে রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। প্রায় জোহরের পর উপস্থিত হয়ে এখানে রেস্ট করলাম, ইফতারি করলাম। যাই বা হোক, আপনাদের কাছে আমি আর আমার নিজের কথা বলতে চাই না। আপনাদের কাছে আমি একটাই সতর্ক করতে চাই যে আপনার টাকার গরম দেখাবেন না, শরীরের গরম দেখাবেন না। হট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নিয়ে নিবে, পৃথিবীর মানুষের কিছু করার থাকবে না। আমার ভাইয়েরা, 2022 সালের 28 নভেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 26 লক্ষ টাকা আমার চলে গেল এতটুকু সুস্থ হতে। এর চাইতে আর বেশি সুস্থ হতে পারবো কি না, আল্লাহ করবেন কিনা, এমনটাই কোনো ডাক্তার বলতে পারছে না। আমি চিকিৎসা বিভিন্ন জায়গায় করলাম, দিল্লি, জলপাইগুড়ি, কোচবিহার, বহরমপুর, এমনি করে আপনার কলকাতা, জলপাইগুড়ি, দিল্লি, বিভিন্ন জায়গায় চিকিৎসা করলাম। এখন বর্তমান চিকিৎসা চলছে আমার গাজল, আপনার 21 মাইল মহাডাঙ্গা
আমাকে এই পর্যন্ত যে সুস্থ পাচ্ছেন সেটা আল্লাহ কার হাতে কোন যশ দেয়। বিভিন্ন জায়গায় ঘুরে আসার পরে আমি মহাডাঙ্গার ডাক্তার শাহজাহান ভাইয়ের কাছে আমি পরামর্শ নিতে আসলাম। আমি পরামর্শ নিতে আসলাম। আমি ওনার কাছে চিকিৎসা করব মনে করে আসি, আমি আসলাম পরামর্শ করার জন্য। তো উনি আমাকে পরামর্শ এটাই দিলেন যে আপনি ব্রেন সার্জারি করতে যায়েন না, আপনি আল্লাহর নাম নিয়ে আমার কাছে ওষুধ খান। এই বলে ভাই আমাকে ওষুধ দিতে লাগলেন। আমি কথা বলতে পারছিলাম না ভাই, আমি মানুষকে দেখলেই অঝর নয়নে কাঁদতাম। মোটামুটি 1.5 বছর আগে আমার অসুস্থ হওয়া 2 বছর পেরিয়ে গেল। 1.5 বছর আগে আমি কথা বলতে পারিনি, মানুষ দেখলেই কাঁদতাম। মানুষ আমাকে সালাম দিত, আমি যে তাকে সালামের উত্তরটা দিব এই শক্তিটা হয়নি। আমাকে সালাম দিয়েছে, আমি তার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, কথা বলতে পারিনি। এই মোটামুটি 9 মাস থেকে কথা বলতে পারছি। তো আল্লাহ কার হাতে কোন যশ দেয়। আমি আপনাদেরই এলাকার সুনাম ধন্য সন্তান ডাক্তার শাহজাহান বিশ্বাস, বাড়ি তার মালদা ডিস্ট্রিক্টের গাজল থানার 21 মাইল থেকে আপনার মহাডাঙ্গা গ্রাম। সেই ওনার কাছে চিকিৎসা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু সুস্থ করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকেও 8,000 টাকার ওষুধ নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো সুস্থতা দান করেন এবং আপনাদের কাছে এসে যেন মধুর কণ্ঠে আগের মতো যেন আমি আপনারাকে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা বলতে পারি, আপনারাকে শোনাতে পারি। এই আশা করে আপনাদের কাছে আমি দুয়ার আশা প্রাপ্ত।